ভাই আমি সারাদিন কাজ করি, হুজুর কেমনে শুকর আদায় করতাম, সারাটা দিন কাজ করে আর ভাল লাগেনি। ভাই এতটুক পর্যন্ত শুকর আদায় করেন, আপনি সারাদিন কাজ করতে পারছেন, তার মানে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আপনার দুইটা হাত দুইটা পা সুস্থ রাখছে, কাজ করার মতন ক্ষমতা রাখছে। আপনি এখনো বুঝেন নাই, আল্লাহ তাআলা আপনাকে যদি পঙ্গু বানায়া দিত, প্যারালাইসিসের রোগী বানায়া দিত, তখন আপনি অন্যজনের এখানে কাজ করে পর্যন্ত আপনি খাইতে পারতেন না। এখন বলেন আপনি সুখী না দুঃখী? বুঝতে পারেন নাই ভাই, আপনি ভাবছেন সারাদিন কাজ করা মানে দুঃখী। আরেকজন চাচ্ছে, যে ব্যক্তি প্যারালাইসিসের রোগী, হাত নাই পা নাই চোখে দেখে না, সে চাইতেছে যে আল্লাহ আমার একটু যদি বালা করে দিতেন, সারাদিন আমি কি করতাম, কাজ করতাম। আপনি চাইতেছেন কাজ থেকে যদি বিরত, সারাটা দিন কাজ করে ভাল লাগে না, আল্লাহ কি তা করলাম, সারাটা দিন কাজ করি আমি। আরেকজন চাইতেছে কি করার জন্য, আপনার মতন কাজ করার জন্য, সে যে ফাড়তেছে না, হাত যে ভাঙ্গা, পায়ে যে কুলায় না, ওই যে শেষরে হাঁটন লাগে, স্টক করে রাখছে, পারতেছে না, এক পা লয়ে লইছে, এক হাত নিয়ে নিছে, এক হাত এক পা, আপনার মতন কাজ করতে পারতেছে না। আর আপনি বলতেছেন কি সারাটা দিন কাজ করা লাগে। তার মানে আপনি বুঝতে আছেন না, আপনার নিয়ামতটা পাওয়ার জন্য এই লোক দিন রাত কাঁদতেছে যে আল্লাহ তার মতন একটু নিয়ামতটা দেন না, আমার হাতটা পাওয়াটা ভালো করে দেন, আমি সারাটা দিন তার মতন কাজ করি। আর আপনি চাইতেছেন কাজ থেকে বিরত নেওয়ার জন্য। তার মানে আপনি নিয়ামত বুঝতেছেন না কেন? ওই যে আপনি এখনো আপনার দামি জিনিস এখনো হারান নাই। আল্লাহ তাআলা আপনাকে এখনো কঠিন পরীক্ষায় ফালায় নাই, আপনার বিবেক এখনো বুঝে আসে নাই, আপনার মগজে ধরে নাই ভাই। আপনি মনে করছেন আপনি দুঃখী, না আপনি দুঃখী না। সারা পৃথিবী লিখে দেওয়া হোক, আপনার দুইটা চোখ আমারে দিয়ে দেন, আপনি রাজি আছেন? বিলাল ভাই রাজি আছেন? আপনি তাও না রাজি নাই। একজনও কি রাজি হইবেন? আমি রাজি হম যে আপনি দুইটা চোখ নিয়ে যান, সারা পৃথিবী আমার নামে লিখে দেন, আমি চোখে দেখতাম না। রাজি হইবেন? কেউ রাজি হইবেন না। তার মানে সবচাইতে বড় নেয়ামত আল্লাহ যে দুইটা চোখ দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে। কয়বার আলাদাভাবে নামাজ ছাড়া, কয়বার আমি সহ কয়বার সিজদা দিয়া কইছি যে আল্লাহ এই যে নেয়ামতরি আপনি আমার দিছেন, এই যে নিয়ামতরি দিছেন, নাকটার মুখটা 1 মিনিট বন্ধ করে এই টিপ দিয়া চাই শ্বাস ফালান, অক্সিজেন নেন, সম্ভব? 1 মিনিট সম্ভব না। আপনি এখনো বুঝেন নাই। ওই যে যদি প্রতিদিন কারেন্টের বিলের মতন প্রতি মাসের 30 তারিখে আইয়া কাগজটা লইয়া দাঁড়ায় থাকতো যে অক্সিজেনের বিলটা কইও রাসেল ভাই অক্সিজেনের বিলটা, তখন আপনি বুঝতেন অক্সিজেনের বিল দেওয়ান লাগবো। তারপর এরপরে এ বেটা যাওয়ার পর আরেক বেটা আইতো যে এই সূর্যের বিলটা, সূর্যের আলো যে নিতে আছেন, এটার বিলটা স্যার কইও বাড়িতে আছেন নি, সূর্যের বিলটা। এ বেটা বিদায় হওয়ার পর 3 নাম্বার আইতো যে আইপিএস এর বিলটা দেন। আইপিএস কোনটা বুঝছেন না? কোন না বুঝ খাটাইয়া ওই যে রাত্রে চাঁদ, আইপিএস এর বিলটা দেন। রাত্রেবেলা যে আইপিএস ব্যবহার করতেছেন, উর্ফে জ্বলতে আছে, আপনার কই আছেন? টের আসেনি আপনারা? টের পাইছেন? আপনার আইপিএস দিয়ে রাখছে, দিনের বেলা দিয়ে রাখছে আলো বিদ্যুৎ, সেইটার আইপিএস দিয়ে রাখছে রাত্রে। কই আইপিএস এর বিল দিচ্ছেন কোনোদিন? 3 নম্বরে বেড়ায় দাঁড়াই থাকতো। অক্সিজেনের বিলের পরে সূর্যের আলোটার পরে আইপিএস এর বিল, এক এক কইরা যখন নাকি দাঁড়ায় থাকতো, তখন আপনি বুঝতে পারতেন যে আসলে আল্লাহ তাআলার নেয়ামতের একটার বিলও তো দিলাম না, কিন্তু আল্লাহ আমারে বাঁচিয়ে রাখলো কেমনে, কি খাতিলে বাঁচিয়ে রাখলো, কোনো কিছুর বিলও তো দিলাম না। দেখলাম 3 বার কারেন্টের বিল 3 বার দিছে না হুদা, নিয়মে থাকেন না থাক যেটা দেখলাম 3 বার না জানা 4 বার দেয় নাই, লাইনটা কেটে দিছে দেখলাম। একটু বুঝখাটা দেখেন না ভাই, দুনিয়াকে আখেরাতের সাথে একটু মিলান না। 3 বার 4 বার বিল দেয় নাই, লাইনটা কাইটা দিছে, দুর্ব্যবহার করছে, প্রশাসন নিয়ে আইছে গ্রেফতার। আপনি কি বুঝতে পারছেন? আপনার তাওফিকে কুলাইলেও দিতে হইব, না কুলাইলেও দিতে হইব।
কিন্তু আল্লাহ যদি এমনি কইতো যে অক্সিজেন বন্ধ কালকে সকাল 7:30 থেকে 7:03 থেকে তোমার অক্সিজেন গীতা বন্ধ, টিয়াটা দিও তারপরে অক্সিজেন ফালাইও, কোন অবস্থাটা কি হইতো? অবস্থাটা কি হইতো একটু কোন? একটা বারের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। 3 বার বিল না দিলে কারেন্টের বিল লাইন কাইটা দেয়, একটা বার চিন্তা করি নাই আমরা। এইভাবে যদি অক্সিজেনের লাইনটা কাইটা দিত ভাই, উপর থেকে সুইচটা টিপ দিয়ে বন্ধ করে দিত, শেষ। তো সুতরাং এই জন্য প্রত্যেকটা জিনিসের নেয়ামতের রব যে আমাদেরকে এই পর্যন্ত দাঁড়া করে রাখছে, আপনি জানেন না কুরআনুল কারীমের মধ্যে আসছে প্রত্যেকটা বান্দার সামনে এবং পেছনে আল্লাহ তাআলা নিয়োগ করে রাখছে ফেরেশতা, যে আপনাকে দাঁড়া করানোর জন্য, চলানোর জন্য, হাঁটানোর জন্য, ঘুমানোর জন্য, ঘুম থেকে উঠানোর জন্য, খাওয়ানোর জন্য, আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সামনে এবং পেছনে আমাদের রক্ষক রেখেছে, আমাদেরকে চালানোর জন্য সেই ফেরেশতা রেখেছে। সুবহানাল্লাহ। কোন কই এই বডিগার্ডটির বেতন দিছেননি কোনোদিন? সামনে পেছনে যে লোক রাখছে চলার জন্য বেতন দিছেন কোনোদিন? আমরা কোনোদিন বেতন দিছি? এই যে লোকগুলো খাটছে আপনার আমার চলার জন্য, ভাই কিছুই দেই নাই। এই লোকগুলো যদি উঠায় আনে, ফেরেশতাগুলো উঠায় আনে, এই সামান্য 2 পায়ের সামান্য জায়গা দিয়ে এত বড় বডিটা দাঁড়ায় থাকুন কোনোদিন সম্ভব না। আপনি ভাবেন না ভাই, আপনি মনে করছেন এতটুক, এই পুরো 90 কেজি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, 100 কেজি শরীরটা আপনি মনে করছেন এমনি টিক্কা রয়েছে, আপনি দাঁড়াইছেন যে এমনি দৌড় দিয়েছেন, ফরতেছেন না, আপনি বুঝেন নাই আপনি দাঁড়াই রয়েছেন কিসে? এটা কি চুম্বক আছে নাকি? চুম্বক তো নাই, সামান্য একটু পা, সামান্য একটু জায়গা পায়ের, এতটুকুর মধ্যে আপনি দাঁড়াই রয়েছেন, এভাবে উঠ হয়েছেন, কাজ হয়েছেন, কিন্তু পড়তেছেন না। কারণ কি? ব্যাপার কি? ব্যাপার কি আদৌ আমরা ভাবি নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে দাঁড়া করানোর জন্য, চলানোর জন্য সামনে এবং পেছনে তোমাদেরকে রক্ষক রাখা হয়েছে, তোমাদেরকে রক্ষা করার জন্য।